জাতির কাছে অ্যাকাউন্টেবল করেছে মাননীয় প্রধানমন্ত্রী। কেউ এই প্রশ্নের ঊর্ধ্বে নয় এবং সকলেই প্রশ্ন করতে পারেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী যেসব কথা বলেছেন তা হলো যে 3 নম্বর প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। আমাদের মাননীয় এই সদস্য শিমুল বিশ্বাস সাহেব প্রশ্ন উত্থাপন করেছেন। বড় প্রশ্ন বলে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন পঠিত বলে গণ্য হবে। এটা হাউজের প্রপার্টি, এখন আপনাদের প্রপার্টি, এটা জনগণের প্রপার্টি, এই দেশের মানুষের প্রপার্টি। তাতে তিনি বলেছেন যেমন খাল খনন কর্মসূচির কথা বলেছেন, বৃক্ষরোপণের কর্মসূচির কথা বলেছেন। 20,000 কিলোমিটার আমরা খাল খনন করবো, 25 কোটি গাছ ইনশাল্লাহ পর্যায়ক্রমে আমরা আগামী 5 বছরে আমরা লাগাবো। আমরা এই দেশের ইমাম মুয়াজ্জিম এবং বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের পুরোহিতদের বা অন্যান্য যারা আছে তাদের সম্মানিত করার জন্য সে কার্যক্রম আমরা অলরেডি ইতিমধ্যে করেছি। মহিলাদের ক্ষমতায়িত করাই শুধু নয়, স্বাবলম্বী করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী উল্লেখ করে বলেছেন স্বাবলম্বী করার জন্য, অর্থনৈতিকভাবে মুক্তি দেওয়ার জন্য তিনি এই দায়িত্বটা পালন করবেন। এই কাজ করেছেন অলরেডি। তা আমরা হাতের কালি শুকাবার আগেই আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি যা ছিল তা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করেছি। এটাই যে এই তারেক রহমান সাহেবের সরকার, এটাই যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সরকার, তার প্রমাণ হলো এইটা যে আমরা প্রতিশ্রুতি যা করেছি তা বাস্তবায়ন করার চেষ্টা করেছি। আর বিকল্প শ্রম বাজারের ব্যাপারে যে কথা বলেছেন সেটা হলো এই যে আমরা মধ্যপ্রাচ্যে এখন যেহেতু যুদ্ধ চলছে এবং যে একটু যুদ্ধ পরিস্থিতি আছে, সেই যুদ্ধ কবে নাগাদ শেষ হবে আমরা জানি না। আমরা বিকল্প শ্রমিকের বাজার খুঁজে নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। পৃথিবীর অন্যত্র সব জায়গায় আমাদের কাজ আছে। আমরা সেই রকম মানুষ তৈরি করব এবং মাননীয় প্রধানমন্ত্রী হয়তো এখানে যা বলেন না, বিভিন্ন সময় বলে আসছেন, সেটা হলো আমরা হবে, বাংলাদেশটা হবে দক্ষ মানুষের হাত, দক্ষ মানুষ তৈরি করবে বাংলাদেশ। এবং সেইটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে দক্ষ মানব গোষ্ঠী তৈরি হবে বাংলাদেশে। আমরা MA পাস করাই, BA পাস করাই, বিশাল বিশাল ডিগ্রি অর্জন করি, কিন্তু কাজ করে খেতে পারে না, কর্মমুখী শিক্ষা নেই। আমরা কর্মমুখী শিক্ষার জন্য প্রয়োজনীয় যা পদক্ষেপ গ্রহণ করা তা ইনশাল্লাহ করবেন। তার জন্য মাননীয় একজন সদস্য আজকে প্রশ্ন করেছেন যে আমাদের প্রাথমিক শিক্ষার মধ্যে আমাদের ইংরেজি শিক্ষা মানে এটা আরও চালু করা হবে কিনা, প্রসারিত করা হবে কিনা। ইতিমধ্যেই আমরা অনেক মানুষকে মানে প্রাথমিক শিক্ষায় শিক্ষিত করেছি, মানে শিক্ষকদের। আমরা এটা খুব সিরিয়াসলি গভর্নমেন্ট নিয়েছে, কারণ আমরা প্রাথমিকভাবে একবার প্রাথমিক স্তর থেকে ছেলেদের বা শিশুদের আমরা ইংরেজি শিক্ষা একটা দ্বিতীয় ভাষায় শিক্ষিত করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আপনারা লক্ষ্য করেছেন, আমরা অনেকগুলো ভাষাভাষী মানুষকে মানে ভাষায় শিক্ষিত করতে চাই। এই জন্য যেন আমাদের যেহেতু আমাদের এখানে দক্ষ মানুষ তৈরি করব, আমাদের মিডল ইস্টে মানুষ কাজ করতে হলে আরবি শিক্ষায় শিক্ষিত হবে, আমাদের চায়নায় কাজ করতে হলে মানুষের ম্যান্ডারিন শিক্ষায় শিক্ষিত হবে, ইটালিতে কাজ করলে ইটালি ভাষা, কোরিয়ায় কাজ করতে হলে কোরিয়ান ভাষা, জাপানিতে কাজ করলে জাপানিজ ভাষা। কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আমাদের অবশ্যই ইংলিশ শিখতে হবে। ইংলিশ একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। সে কারণে তিনি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং গুরুত্বপূর্ণভাবে বাস্তবায়ন করার জন্য মানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। মাননীয় মন্ত্রী সারা দেশ থেকে ঘুরে বেড়াচ্ছেন, আপনি দেখবেন, শিক্ষামন্ত্রী, এবং বিভিন্ন জায়গা থেকে যেসব বিষয় বেরিয়ে আসছে সেসব মিলিয়ে একটা সম্পৃক্ত করে সব মিলিয়ে একটা নির্দেশ তৈরি করে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রদান করা হবে। এবং এই বিষয়ে মাননীয় শিক্ষামন্ত্রী যথেষ্ট সচেতন আছে এবং দিনরাত পরিশ্রম করছেন ইনশাআল্লাহ। প্রথম হলো কবে বলেছেন তা বলেন তো? জি, তারকা চিহ্ন সশস্ত্র বাহিনী, এটা উনি বলেছে, জিজ্ঞেস করেছি কিনা, আপনার ফলো করেছেন কিনা এ কথাটা তিনি যেদিন মানে উনি দরবারে গেছিলেন গত পরশুদিন দরবারে বলেছেন এ কথাটা। আবার প্রশ্নের উত্তরে বলেছেন সশস্ত্র বাহিনী এ দেশের গর্ব, সশস্ত্র বাহিনী এ দেশের সার্বভৌমত্ব রক্ষার অন্যতম প্রতীক। সশস্ত্র বাহিনীকে একটা পর্যায়ে আপনি দেখেছেন, আপনাদের স্মরণ করে দিতে চাই, একটা পত্রিকা টাইমসে ছাপা হয়েছিল লন্ডন ভিত্তিক, যে সশস্ত্র বাহিনীকে পলিউটেড করা হয়েছে। এটুকুই আমি বলে থামতে চাই। এবং অতীত সরকারের সময় সশস্ত্র বাহিনীকে তারা নানানভাবে পলিউট করার চেষ্টা করেছে এবং করেছে তারা, এইটা ছাপা হয়েছে। ছাপানো কথাটা আমি বলেছি। মাননীয় প্রধানমন্ত্রী যেদিন এসছেন ক্ষমতায় বসছেন, মানে আমাদের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, ক্ষমতায় বসে না দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, সেদিন থেকেই তিনি চেষ্টা করেছেন এই দেশের সার্বিকভাবে সকল কল্যাণ সাধিত হোক। 1 নম্বর কল্যাণ মানবিক কল্যাণ, 2 নম্বর মানবিক রাষ্ট্র, 3 নম্বর গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, 4 নম্বরে স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে, সার্বভৌমত্ব যাতে আমরা প্রোটেক্টেড করতে পারি, তার জন্য প্রয়োজনীয় যা কাজ করা দরকার তার সবটাই তিনি করছেন। সব ক্ষেত্রে কিন্তু বিচারণ করছেন এবং সব ক্ষেত্রে কিন্তু অ্যাড্রেস করতেছেন। সব জায়গায় ওনার 2 চোখ যেখানে পড়ছে, প্রবলেম দেখলেই তিনি তার সমাধান করার চেষ্টা করছেন। এমনকি এখানে একটু গাছের ময়লা আছে, তা কিন্তু তিনি বলেছেন, আমরা হয়তো দেখি নাই। বিষয়টা সশস্ত্র বাহিনী এদেশের গর্ব, সশস্ত্র বাহিনী আমাদের সকল জনগণের, এই দেশের মানে রক্ষার যে মূল দায়িত্ব পালন করে তা সশস্ত্র বাহিনী। সশস্ত্র বাহিনী যদি পলিটিসাইজ করা হয়, তাকে যদি
মানে পলিটিক্সের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে হয় কি একটা দলের একটা গোষ্ঠীর কাজ করে, তখন দেশের কাজ করতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী, এইখানেই আমরা তাকে ধন্যবাদ দিতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী দেশের কাজ করার জন্য সশস্ত্র বাহিনী এবং দেশের কল্যাণের জন্য সশস্ত্র বাহিনী সেটা নিশ্চিত করছেন আরেকবার প্রশ্ন উত্তরের মাধ্যমে, মুখে বলেছেন আবার প্রশ্ন উত্তরের মাধ্যমে সেটা নিশ্চিত করেছেন।